স্ত্রীকে ২০ টুকরা করে হত্যা মামলার আসামি ৪০ কেজি গাঁজাসহ আটক। টানা ১৬ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি পিকআপ ভ্যান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় পিকআপ মালিক ও চালক মোহাম্মদ শহীদুল শেখ ওরফে কোহিনুর ওরফে নূরকে আটক করা হয়। সে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পাবনার আমিনপুর থানার নগরবাড়ি ঘাট রঘুনাথপুর পশ্চিম পাড়ার মোহাম্মদ কোবাদ শেখের ছেলে। তার বিরুদ্ধে ৩ থেকে ৪ বছর পূর্বে নিজের স্ত্রীকে ২০ টুকরা করে হত্যার মামলা রয়েছে। বুধবার ১৭ জুলাই রাত ৯:৩০ ঢাকা মেট্রো দন্তন্য ১৭৫০৬৮ নাম্বারের একটি পিকআপ থেকে এই ৮টি গাঁজার পুটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪০ থেকে ৪২ লাখ টাকা। জানা যায়, রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল কোহিনুর শেখকে পাবনার আমিনপুর থানার নগরবাড়ি ঘাট রঘুনাথপুর পশ্চিম পাড়া থেকে আটক করে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের মাদলায় অবস্থিত ট্যাঙ্ক লরি সমবায় ফিলিং স্টেশনে নিয়ে আসে। সেখানে লুকিয়ে রাখা তার নিজের পিকআপ থেকে চালকের আসনের নিচে লুকিয়ে রাখা ৮টি গাঁজার পুটলা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমাদের একটা তথ্য ছিল, গোয়েন্দা তথ্য, যে একজন ব্যক্তি যে কুড়িগ্রাম থেকে গাঁজা নিয়ে আসবে তার নিজস্ব পরিবহনের মাধ্যমে। আমরা তার প্রেক্ষিতে তাকে ফলো করি এবং তাকে অনুসরণ করে আমরা তার বাসায় যাই। তার বাসা নগরবাড়ি আমিনপুর থানার রঘুনাথপুর পশ্চিম পাড়া। তো আমরা তার বাসায় যাওয়ার পরে তাকে পাই এবং তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি। তারপরে তার দেয়া তথ্য মতে আমরা পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে সহ আপনার শাহজাদপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর সমবায় যে ফিলিং স্টেশন, সেখান থেকে আমরা তার যে এই পিকআপের সিটের পিছনে 8টি পোটলায় 40 কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এবং প্রাথমিকভাবে সে জানিয়েছে যে সে এটি কুড়িগ্রাম থেকে নিয়ে এসেছে এবং সে একাধিক মাদক মামলার আসামি। মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স বাস্তবায়নের জন্য অভিযান, সেটি অব্যাহত আছে এবং তাকে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের হচ্ছে। আর পাশাপাশি তাকে আমরা যে রিমান্ড প্রেয়ারের মাধ্যমে এর পিছনে এবং এই কার্যক্রমের সাথে যে বা যিনি সম্পৃক্ত আছেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। প্রাথমিক তথ্য মতে আমরা জানতে পেরেছি যে এর আগেও তার মাদকের মামলা রয়েছে এটি, এবং তাছাড়া আমরা আরও জানতে পেরেছি যে সে খুনের মামলার আসামি। আমরা জানতে পেরেছি যে তার নিজের যে ওয়াইফ, তাকে সে খুন করেছিল, সেটি বিচারাধীন। আমাদের কাছে এই তথ্য আছে। সেটা নাকি নৃশংস, এটা ডিটেলস আমরা সঠিক জানার পরে বলতে পারবো। আমাদের প্রাথমিক তথ্য মতে তার বাবা মাদক মামলার আসামি এবং তার আপন একজন ভাই, সেও মাদক মামলার আসামি। আমি উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী থেকে এসেছি। ইনি উপপরিদর্শক হুমায়ুন কবির এবং উনি উপপরিদর্শক মোসাদ্দেক হোসেন। আমরা শাহজাদপুর থানায় মামলা দায়ের করব এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। আমার ঘুরে তো